নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি। তার জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সয়াবিনও ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে পটলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পটলের মধ্যে আমি লবণ দেব না, তাহলে পটল থেকে জল বেরিয়ে আসবে। হলুদের গুঁড়োও আমি দেব না। পটলটাকে শুধু তেলের মধ্যে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পটলটা প্রায় ভাজা হয়ে এসেছে, পটলের গায়ে হালকা লালচে ভাব এসে গেছে। আর একটু লালচে ভাব করে ভেজে তারপরে নামিয়ে নেব। ভালোভাবে লালচে করে পটলটা ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে সামান্য অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে লালচে ভাব করে ভেজে নেব। সয়াবিনের তরকারির জন্য আলু যদি লালচে ভাব করে ভেজে নেওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। তোমরাও এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। এদিকে আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা কুচি, কটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। আর কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এবার আমি এটা পেস্ট করে নেব। এদিকে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, কালারও চেঞ্জ হয়ে এসেছে। আমি আরেকটু লালচে করে ভেজে নেব, তাতে করে খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সয়াবিনগুলো ভালোভাবে লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নিলে সয়াবিনটা খেতেও খুবই ভালো লাগবে। তোমরাও বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখো, খেতে খুবই ভালো লাগে। রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। সয়াবিনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ভেজেই তারপরে নামিয়ে নেব। সয়াবিনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এদিকে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য আমি এখানে 5 ফোড়ন, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি। শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। ভাজা থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলেই আমি এটা নামিয়ে নেব। বেশি কালচে করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে কড়াইতে আমি ভালোভাবে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে গোটা জিরে ফোড়ন করে নিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। লবণটা এখানে একটু বুঝে দিতে হবে, যেহেতু আলু ভাজার মধ্যেও লবণ দেয়া আছে, সেহেতু একটু বুঝে লবণটা দিতে হবে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এখানে সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ অনুযায়ী লঙ্কা দেবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে মশলার সাথে পটল, আলু, সয়াবিনটা ভালোভাবে কষিয়ে নেব। এতে করে খেতে খুবই ভালো লাগবে। তার জন্য আমি একটু কিছুটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না সবজির গায়ে মশলাটা লেগে লেগে আসছে। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে একটুখানি বেশি পরিমাণে জল দেবো, যেহেতু সয়াবিন আছে, সয়াবিন অনেকটাই জল টেনে নেবে। তার জন্য হালকা একটু বেশি পরিমাণে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এদিকে আলু পটল সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ওই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। আর সামান্য একটু পরিমাণে ঘি দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে
মিশিয়ে তারপরে নামিয়ে নেব। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। একবার এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও আমাকে।